ছেলেদের সবচেয়ে বড় সমস্যা হইল তার সমবয়সীর ওয়াসওয়াসা। মেইন শয়তান যত বড় শয়তান না, লগের গায়েতে বড়, মানে মেইন যিনি হেড অফিসে আছে, যিনি ইবলিস, যারে আল্লাহ তাড়াই দিছিল, বেচারা এদুর কুলাই তারা না, সমবয়সী যা করে। বন্ধু নামের শয়তান, বন্ধু নামের শয়তান। 3টা বাজে ঘর থেকে বের হইছে 7-8 জন ছেলে, রাতের 10টায় ফিরছে, 7 ঘন্টা। এই 7 ঘন্টায় যেই সমবয়সীরা কেউ কাউকে বলল না যে আসর পড়তা না, মাগরিবের নামাজ পড়বা না, এশার নামাজ পড়বা না, তো মনে রাখতে হবে ভাইয়া, এ তোমার লগের এরা বন্ধু না, এরা শয়তান, এগুলো ইবলিস, এগুলো বন্ধু নামের শয়তান। আমি তো প্রায়ই বলি যে শয়তান যে ইবলিস, তারে আপনারা দেখছেননি? কেউ দেখেন নাই? হায় হায়, আমি অনেক দেখছি। আজীব কথা না, একেবারে এত উল্টো হয়ে গেল আমি আর হেরা। আমি প্রায় দেখি কোরআনে বারবার আল্লাহ তাআলা, সব ওলামায়ে কেরাম আছে, কোরআনে আল্লাহ তাআলা বলছেন শয়তানের ব্যাপারে, প্রত্যেকবারে বলছে আদুউম মুবিন, মানে কি? গোপন শত্রু। তো আমি দেখতেন না কেন? আরে বলেন না কেন? আল্লাহ বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু, প্রকাশ্য, একটা ডাইরেক্ট শত্রু, প্রকাশ্য। তাহলে হেরে দেখবেন না কেন? শয়তান দেখবেন না কেন? অপ্রকাশ্য হলে না দেখতেন না? আল্লাহ যেহেতু বলছে প্রকাশ্য শয়তান, প্রকাশ্য শত্রু তোমাদের, তাহলে বোঝা গেল যেখানেই গুনাহ, যেখানেই গুনার মন্ত্রণা, যেখানেই গুনার পরিবেশ, যেখানেই গুনার ওয়াসওয়াসা, যারে ভর কইরা গুনাহ। আরে মানুষদের জিন সোয়ার মানুষে কয়েছে তারে জিনে ধরছে, তো তারে জিনে ধরছে বুঝে কেমনে? তারে দেখকেই বুঝে তার ভিত্তে জিন। কথা বলেন না কেন? এই জন্য নাফরমান পাপী যে উলঙ্গ ছবি দেখে, মদ খায়, জুয়া খেলে, নারীর পিছনে হাঁটে, হারাম কাজ করে, তো মনে রাখবে এটাই শয়তান, এটাই ইবলিস বেটা। এটা গোপন হবে কেন? এইটাই। এই যেই মেয়েটা, যেই মহিলাটা বেপর্দা, টাইট 8-7 কাপড় পরে হাইটা যায়, আপনি শয়তান দেখছেন? এই যে হাইটা যায়, এ বুড়ি আরি, এই হাইটা যায় যে বুড়ি, এইটাই তো শয়তান যায়, এটাই তো শয়তান। বললে জিন যার উপরে সবার হেতরেই তো কয় জিনে ধরছে, তারে দেখেই তো কয় জিন, তার কথাবার্তাই তো কয়, তো কথা তো কয় হেই ভিতরে না জিন। এজন্য বন্ধু মনে রাখতে হবে, এটা সমবয়সী সবচেয়ে খতরনাক। মুতাআসির মুতাহাসিদ আরবিতেও বলে, এটা সমবয়সী হিংসুক হয়, ঈর্ষাপরায়ণ হয়, সমবয়সী নষ্ট করে দেয়, গড়ে দেয় কম, অল্প নষ্ট করে বেশি। নিজের, তোমার মোবাইলে টেয়া নাই, তার এমবি দিয়ে তোমার উলঙ্গ ছবি দেখাবে, তার নিজের মোবাইল দিয়া। দোস্ত তুই সা, তুই নষ্ট হ। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তবতা। সমবয়সী থেকে এই জন্য আমি সবসময় এটা বলি, সমবয়সীর কারণে ছেলেরা আগাইতে পারেন, আগাইতে পারেন। এখানে কোরআনুল কারীমে আছে সূরা সাবার মধ্যে, খুললা দেখায়, খুললা না হলে তো না, খুললা দেখেন, এই দেখেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে বন্ধু কিয়ামতের দিন পাপী, জালেম, নাফরমান গুলোকে যখন সবগুলোকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো, তখন আপনি দেখবেন খেলাটা করে ডাকি। ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল কওল, একজন আরেকজনের সাথে তখন পাপী কথা কাটাকাটি করবে। আল্লাহ বলতেছেন ইয়াকুলুল লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। ওই ছেলেরা, বাপ শুনো, বন্ধু আমার শুনো, তুমি আমার ভাই, তুমি আমার সন্তান, তুমি শুনো কি বলে আল্লাহ।
হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ বলেন, দুর্বল মানে বয়সে ছোট অথবা শক্তি বলে ছোট, তো সে তার চাইতে অহংকারী, তার চাইতে বলওয়ালা, তারে বলবে লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, বেঈমান তুই যদি না হইতি তাহলে আমি ইমানদারি হইতাম, তুই না আমারে খাইয়া দিছ। বুঝেন না? এই যে কোরআনের আয়াত, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, আরে তুই না আমারে খাইয়া দিছ রে, আমি তো জীবনে কোনোদিন মানুষের বেডি দেখি নাই, তুই না আমারে প্রথম দেখাইয়া নষ্ট করে দিছিলি। আমি তো জীবনে কোনোদিন মদের আড্ডা চিনতাম না, তুই সিটারে না আমারে মদের আড্ডায় নিছ। আমি তো কোনোদিন নর্তকীর ছবি চিনতাম না, তুই না আমারে শেষ করে দিছ। এই যে قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين। তখন ওই পাপী যেতে তারে অপকর্ম করাইছে, অহংকারী, সে বলবে, তারে যে দোষারোপ করতেছে তাকে বলবে, বেটা তোর কাছে আল্লাহর কথা, হকের কথা, কোরআনের কথা, আখিরাতের কথা তোর কানে ঢোকে নাই? তখন আমি নি তোরে কইছি যে এডি মানিস না, তুই নিজে ছিলি না ফরমান, তুই আমার কথায় ফান্দে পড়লি কেন? তোরে কি আলেম ওলামা, মসজিদের ইমাম, আলেম ওলামা, আউলিয়া বুজুর্গ ওয়াজে মাহফিলে জুম্মার বয়ানে তোরে কিছু বলে নাই? তুই সেগুলো পাত্তা দিলি না কেন? আমার উপরে দোষ চাপাও, কথা বলেন না কেন? মানে আল্লাহ কোরআনে বলছেন, وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا। বলেন আল্লাহ বলেন, দুর্বল তখন আবারও সবলকে বলবে, আরে তুই তো দিবা নিশি চক্রান্ত করে আমারে কেবল আল্লাহর নাফরমানি করতে বলেছিলি, ফলে না আমি নাফরমানি করেছি। এইভাবে ধাক্কাধাক্কি, দোষারোপ, কথা কাটাকাটি করবে, কিন্তু শেষ পর্যন্ত হালাত কি? হালাত হলো ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাআবুল আযাব। প্রত্যেকেই যখন আল্লাহর আযাব দেখবে তো নিজের বিবেকে তখন লজ্জিতই হবে, অনুতপ্তই হবে। ওয়া জাআলনাল আগলালা ফি আ'নাকিল্লাযিনা কাফারু, প্রত্যেকটা নাফরমানের গলায় তখন আমি জাহান্নামের বেড়ি পরায় দেব। যা দোষারোপ টুষারোপ বাদ দে, দুনুটাই পাপী। এত কথা হইনা লাভ নাই, কে কারে কি করাইছে, কথা বুঝেন নাই আপনি? এত কথা শুনুনের কি নাই আর দরকার। এই যে হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, আল্লাহ বলে, বান্দা আজ তোকে নাফরমানির শাস্তি দেওয়া হচ্ছে তোর নিজের কৃতকর্মের বিনিময়। আমি আল্লাহ এক বিন্দু জুলুম করছি না, কমতিও করছি না। তুমি যা করেছিলে আজকে তারই বিনিময় দেয়া হচ্ছে। আল্লাহ আমাকে মাফ করে দেন। প্রিয় বন্ধু, বাপ, মনে রাখবেন, এটা মনে রাখেন। ছেলেদের দিকে আমার সবচেয়ে বড় পেরেশানি এটা, পোলাফানের শেষ করে দিছে। আগে ছিল আমাদের একেবারে গ্রামগঞ্জ এটা নিয়ম ছিল, বাপসা সারা আগে খেয়াল রাখতো যে বাড়ির পোলাফাইন ল্যাংডা থাকে, কথায় কথায় গালিগালাজ করে, নিজের বাচ্চাদেরকে তাগর লগে চলতে দিত না। কইতো খেয়াল রাখো, সাবধান, বউরে কইতো বেডির বাচ্চার মারে সাবধান, তে জানি তারার লগে না চলে, তাহলে তার অভ্যাস নষ্ট হয়ে যাব। বলতো কিনা বলেন না কেন? আজ মা বাপও গাফেল, সন্তানও গাফেল, সবাই অমনোযোগী, সবাই দুনিয়া আসবাবপত্র সবাই সাজাচ্ছে, কিন্তু সবচেয়ে বড় সম্পদ যে মানুষ, স্ত্রী সন্তান, তাদের সাজানো, তাদেরকে গঠন, এ ব্যাপারে কারো যত্ন শুধু এই মানে এক একটা বক্স খাটের উপরে ডিজাইন দেখলে আপনি পাগল হয়ে যাবে, হ্যাঁ পাগল হয়ে যাবে।